হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকে আমাদের এখানে কুরবানি ঈদ, তো ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ 2025 সাল। তো 2025-এর কুরবানি ঈদ আজকে আমরা পালন করছি। এখন আমরা যাচ্ছি ঈদের জামাতে ডেন্টোনিয়া পার্কে। ডেন্টোনিয়া পার্কে খোলা মাঠে প্রতি বছরই সামারে যদি ঈদ হয় তখন ওখানে ঈদের জামাত হয়, আর অনেক বড় জামাত হয়। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। আজকে এখন কুরবানি ঈদের দিন সকাল 9টা বাজে, আর আমরা যাচ্ছি ঈদের জামাতে। আর জামাত হচ্ছে ডেন্টোনিয়া পার্ক, ড্যানফোর্থ। এই যে দেখেন এখানে যে সুন্নাতুল জামা মসজিদ আছে, এখানে একটা জামাত অলরেডি শেষ। ওই যে ওরা জামাত পরে চলে আসছে। আমরা রোজার ঈদে কিন্তু সুন্নাতুল জামা মসজিদে আমরা ঈদের জামাত পড়েছিলাম। ওই যে ওরাও আসতেছে, জামাত পড়া শেষ। যাই হোক, আমরা তো ডেন্টোনিয়া পার্কে যাচ্ছি, ওখানে জামাত দিচ্ছে 9:30টায়। ও 9টা, এখন 10 মিনিট বাকি আছে আমাদের। ওরাও জামাত পড়ে আসছে। এই যে আমরা ডেন্টোনিয়া পার্কে চলে এলাম। এখানে মাঠে জামাত অনুষ্ঠিত হবে আজকে। দেখেন সবাই দলে দলে লোকজন আসছে জামাত পড়তে। আর টরন্টোতে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় জামাত, কারণ এখানে অনেক বড় মাঠে, খোলা মাঠে জামাত হয়। আর এখানে বেশিরভাগ লোকই বাংলাদেশি। এই জামাতটা আসলে বাংলাদেশিরাই আয়োজন করে থাকে। So we celebrated Eid in the heart of the beaches and shore. We could take apart what is one of Canada's largest Eid celebrations. I know how important that is, bringing everyone together in the community to reflect, to pray for peace. And it is such an honor to be here with all of you. I want to wish everyone a fantastic Eid al-Adha, Eid Mubarak. Thank you so much for being here today. We'll see you soon. Thank you. Thank you. Now I'd like to welcome MPP of this writing. Sorry about that, I just wanted to come. So I'd like to go to our very own MPP. You all know her, she needs no introduction, Dolly. She's from our community and she's the MVP of Discover Southwest Riding. Please welcome Dolly to share her inquiries with us. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি জানি এখনো অনেক মানুষ আসতেছেন। আজকে আমি সবাইকে এখানে দেখে আসলে একটা কথা না বলে হয় না, যেটা হচ্ছে জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাই। যখন আমরা সবাই একসঙ্গে এখানে এমনভাবে নামাজ পড়েছিলাম সবাই এক হয়ে, তখন it wasn't for Eid actually, তখন আমার হাজবেন্ডের জানাজার নামাজের জন্য আমরা সবাই এখানে মিলে, কারণ যত বেশি মানুষ তত বেশি সাপোর্টে কিন্তু তত বেশি আমরা ইয়ে করতে পারি, তাই না? একটা আঙ্গুলের যেতে শক্তি তাকে মুটির আরো বেশি শক্তি, তাই না? So we should be able to do a lot more. Today on Eid, it's also very important that I am actually remembering something that happened 4 years ago. আপনারা অনেকেই জানেন যে 4 বছর আগে এই দিনে লন্ডনে অনেক মারাত্মক, অনেক
ডেঞ্জারাস একটা অ্যাটাক হয়েছিল মুসলমানের মানুষের উপর, মুসলমান একটা ফ্যামিলির উপর। So 4 years ago, the Afzal family in London suffered brutally, and there were family members who were killed because they were Muslims. So today, while I am here as a political representative and I have my colleagues here, I just want to make sure that we all understand and we promise you that we do our best in making sure that we combat Islamophobia in every single way across our city. People across our city and our province and our country are facing, and it's been just increasing, and we need to do a lot more. যখন আমাদের নিজের একটা মসজিদের জায়গা হয়, এরকম ব্যবস্থা হয়, তখন কিন্তু এরকম জিনিস আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি। So I hope that you support Danpur Islamic Center. It's very important. আমরা আজকে এই সেলিব্রেশনে কিন্তু আমি সবসময় যেটা বলি, and I have to say it again today as well, যে অবস্থা আমাদের মুসলিম ভাই বোনদের আমাদের পৃথিবীর প্রতিটা কোনায় কোনায়, we have to I was saying earlier, Salman, this is the 12th year that I will be coming to Antonia Park to celebrate Eid with this growing, incredible Muslim community here in our East End. Every year it gets bigger, and although I'll tell you... Now we have for gas, Liston Gas, he made it here, partly capable with the City Council. Everyone, thank you for welcoming me today. It means a lot to be with all of you on this very special day. Praising God. Sarwar Chaudhary from our community to represent him and share his feelings with you. So I'd like to Assalamu alaikum, everyone. It's a pleasure to be here today to bring the greetings of our MP and former Minister Bill Blair. Brothers and sisters, we have 3 more minutes before we close and then we start the Eid prayer. We need more people, inshallah. Okay. আমাদের ঈদের জামাত শেষ। জামাত পড়ার সময় আমি কিন্তু ভিডিও করতে পারি না, কারণ আমি নিজেও তো জামাতে অংশগ্রহণ করি, তাই তো জামাতের আগে এবং পরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এখন জামাত পড়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে আবারও আমি একটু আপনাদের সাথে এই মাঠটা শেয়ার করতেছি। এখন অনেক মানুষ চলে গেছে, আর অনেকেই আছে। তো এখানে দেখেন কিছু চকলেট দিচ্ছে, চকলেট দিচ্ছে। থ্যাংক ইউ। ভলান্টিয়ার ভাইরা, আপনারা যাদের যে দায়িত্ব আছে আপনারা কিছু ফটো সেশন হচ্ছে, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঈদের জামাত শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। আর বাসায় গিয়ে আমরা কোথায় কোথায় যাব, কি কি রান্না করবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেইগুলো দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। এখন আমরা যাচ্ছি তাহমিনার বাসায়, কারণ
ও আমাদেরকে বলেছে যে নামাজ পড়ে সাথে সাথে যেতে। তো প্রথমেই আমরা তাহমিনার বাসায় যাচ্ছি। অবশ্য প্রত্যেকবারই আমরা ওর বাসায় প্রথমে যাই। তো চলেন আপনাদেরকে তাহমিনার বাসায় নিয়ে যাই। এটা হচ্ছে তাহমিনার বাসা। এই যে এটা হলো তাহমিনার বাসা। আর তাহমিনার বাসা কিন্তু তাহমিনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। এখানে কোন একটা আবার বাজার আছে। তাহমিনার অনেক খাবার দাবার, অনেক আয়োজন। এই তো এখানে উপরে আছে লাড্ডু ও লাচ্ছি সামাই দিয়ে লাড্ডু বানিয়েছে, খুবই মজা হয়েছে। নিচে আছে তেলের পিঠা, চিকেন উইংস, পোলাও, মিষ্টি, দুধ সেমাই, চিকেন রোস্ট, কলিজা ভুনা, আর এইদিকে আছে গরুর ভুঁড়ি আর গরুর মাংস। তো অনেক কিছুর আয়োজন করেছে। তাহমিনার বাসার প্রতিটা খাবারই খুবই মজা হয়েছে। আর এই সেমাইটা তো আমার খুবই পছন্দ। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো হয়েছে। ভালো লাগছে কি? খুব ভালো হয়েছে, সুন্দর করে বলো। খুব ভালো হয়েছে। তাহমিনা ছোট বাচ্চা নিয়ে কিন্তু অনেক আইটেমের খাবার রান্না করেছে এবং প্রতিটা খাবারই খুবই মজা হয়েছে। আর মজার মজার খাবার খাওয়ার পর এখন চলেন আপনাদেরকে একটু ওর ব্যাকয়ার্ডে নিয়ে যায়। যেটা হচ্ছে পিয়ার্স গাছ। এটা ছোট ছোট চেরি ধরতেছে, ভালোই তো ধরছে মাশাআল্লাহ, মোটামুটি অনেকগুলোই ধরছে। ওর চেরি গাছে দেখেন অনেক চেরি ধরেছে। এখানে পিছনে যে গাছে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর নাম হচ্ছে লাইলাক ফুল। আর এটা হলো আপেল গাছ। এই যে এটা হলো আলু বুখারা গাছ। আর এই যে দেখেন এখানে অনেকগুলো আলু বুখারা ধরে আছে, তবে এগুলো এখনো অনেক ছোট ছোট, এগুলো বড় হবে এবং পাকতে হবে। এদিকে আছে ব্লুবেরি এবং রাসবেরি গাছ। এই যে তামিনা আমাকে ফুল দিয়েছে, ঈদের শুভেচ্ছা দিয়েছে, লাইলাক ফুল। এখন আমরা যাচ্ছি মুনা ভাবির বাসায়, চলেন আপনাদের সাথে নিয়ে যাই।
ঈদ মোবারক। আমি ভাবছি ওইভাবে আসছি। আপনারা কি এবার টবেই করতেছেন সব বাগান? এটা তো সুন্দর আছে, দেখা এটা ওইটাও আমাদের আছে, এটা আমাদের মোর্শেদ ভাইদের বাসা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক, এটাও হয়, এটাও কিন্তু ঢালু। এটা কি সেমাই? ও এটা হচ্ছে সেমাই। আর এটা কি ভাবি বলেন একটা একটা করে। পিঠা। ও এটা দুধ সেমাই, এটা জর্দা সেমাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সকালে বানাইলাম জর্দা সেমাই হচ্ছে। আর এটা তো সালাদ। এটা সুইট অ্যান্ড সাওয়ার চিলি চিকেন। সুইট অ্যান্ড সাওয়ার চিলি চিকেন। এটা হচ্ছে ডাক। এটা হচ্ছে বিফ বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন কাবাব। ও অনেক কিছু সুন্দর। ভাবেও আজকে ঈদের দিনে অনেক কিছুই রান্না করেছে এবং ওনার খাবারগুলিও খেতে খুবই মজা হয়েছে। আমরা সবাই খুব মজা করে খেলাম, তারপর কিছুক্ষণ গল্প করলাম। এখন আমরা বাসায় চলে এলাম। এটা হচ্ছে আমার বাসা, আর এগুলো হলো আমার বাসার ইনডোর প্লান্ট। আজকে আপনাদের সাথে আমি ছোট্ট করে আমার বাসার ইনডোর প্লান্টগুলো একটু শেয়ার করছি। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আপনাদের যে আমি ঈদের দিন কি রান্না করছি। তাহলে চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি ঈদের দিন আসলে বেশি কিছু রান্না করি নাই, তারপরেও চেষ্টা করেছি একটু কিছু রান্না করতে, কারণ আমরা তো চাকরি করি। তো চাকরি থেকে এসে ঈদের দিন ছুটি থাকে না, বা ঈদের আগের দিনের ছুটি থাকে না, তো রান্না করতে একটু কঠিন। তারপরেও কিছু তো রান্না করতেই হয়। তো চলেন আপনাদেরকে দেখায় আমি ঈদের দিন কী রান্না করেছি। এই যে এগুলো আমি আজকে রান্না করেছি, সবগুলো আমি নিজের হাতে রান্না করেছি। এই যে এখানে আছে হোল চিকেন তন্দুরি, এখানে আছে বিফ বিরিয়ানি, এখানে আছে চিকেন রোস্ট, এখানে আছে কাবাব, আর ওদিকে আছে ডেজার্ট। এটা হলো পুডিং, এটা হলো কালো জাম, আর
এইটা হলো রসমালাই। আসসালামু আলাইকুম। আজকে এখন ঈদের পরের দিন সকালবেলা। আসলে আমি কালকে ভিডিওটা ক্লোজ করতে পারি নাই, বাসায় অনেক গেস্ট ছিল, তো ঘুমাইতে ঘুমাইতে রাত 1:30 বেজে যায়। আমি আর আপনাদের কাছ থেকে বিদায় নিই নাই। আর আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের কুরবানির মাংস কিন্তু আজকে মানে গতকালকে এখনো আসে নাই। তো সাধারণত ঈদের পরের দিন আমাদের এখানে কুরবানির মাংস এসে থাকে। তো সেই জন্য ভাবলাম যে কুরবানির মাংস আসলে আপনাদের সাথে শেয়ার করব সেটা, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখন প্রায় সন্ধ্যা, এতক্ষণে আমাদের কুরবানির মাংসগুলো এসেছে, মানে ঈদের পরের দিন সন্ধ্যার সময় আমরা মাংস পেয়েছি। যদিও আমি বলেছিলাম সকালবেলা যে আমাদের মাংস আনতে যাচ্ছে ফার্মে, তো ফার্মে কিন্তু সকালবেলা গরু জবাই হয়েছে। এখানে গরু জবাই হলে সাথে সাথে কিন্তু মাংস দেয় না, ওরা আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপর মাংস দেয়। তো মাংস দিতে দিতে ওরা বিকেল করে ফেলে। তো বিকেলের দিকে মাংস পাওয়ার পর এই যে সন্ধ্যার সময় আমাদের প্রতিবেশী আজাদ ভাইয়ের বাসায় এই মাংসগুলি আনা হয়েছে। এখন ওরা সবাই মাংসগুলি ভাগ করছে, মাংসগুলো ভাগ হলে তারপর আমরা বাসায় নিয়ে যাব। আর এটা হলো আজাদ ভাইয়ের বাসার গ্যারাজ। এই যে আমাদের এই ভাগের মাংস, আর এখানে হচ্ছে 1 ভাগের মাংসটা। তো এখানে আছে 83.6 পাউন্ড। তো আজকে সকালে কিন্তু মাংস আনতে গিয়েছে, আর এনেছে হলো সন্ধ্যার পরে। আসলে সারাটা দিন ওখানেই থাকতে হয়েছে। আজকে ওরা বলেছিল যে কুরবানির মাংস আজকে দিবে না, কিন্তু আমরা অনেক দৌড়াদৌড়ি করে দিল, আর সেজন্য সন্ধ্যা হয়ে গেছে আনতে আনতে। এই ছিল আমার এই বছরের কুরবানি ঈদের ব্লগের আয়োজন। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।